আজ ২০২৪-এর মহালয়া। শারদীয়ার এই অভূতপূর্ব মুহূর্তে আপনাদের সকলের কাছে এক অনন্য ভিডিও তুলে ধরতে হাজির হয়েছি আপনাদের কাছের বন্ধু আমি অভিজিৎ, আমার এই চ্যানেল অভিজ আর্টে। বন্ধুরা, আমি আশা করছি যে আসন্ন শারদীয়ার জাঁকজমকের প্রস্তুতির মাঝে এই একটি ছোট্ট ও মিষ্টি ভিডিও আপনাদের সকলের মন অবশ্যই জয় করবে। তাই আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে যে ভিডিওটি কাইন্ডলি স্কিপ না করে পুরোটাই দেখবেন, ভালো লাগবে, সঙ্গে থাকবেন। দুর্গাপুজো এই শব্দটি ছেলেবেলা থেকেই আমাদের সকলের মনে যেন এক প্রাণবন্ত ঊর্জার সঞ্চার করে। ছোট থেকে বয়স্ক সকলেই আমরা দুর্গাপুজোর দিনগুলিতে যেন সমস্ত আবেগ ও নিষ্ঠার সাথে মায়ের অনুকরণে নিজেদেরকে মগ্ন করে রাখি। আর আমরা সত্যিকারে বুঝে ওঠার আগেই যেন পুজোর দিনগুলি কোথা থেকে ফুরিয়ে যায় তা যেন এক রহস্যময় ঘটনা। আসলে হবেই তো। আমরা বাঙালিদের কাছে পুজো এমনই এক ইমোশন, ইন্সপিরেশন আর ভালো লাগার জিনিস যা আমরা হাতছাড়া করতে চাই না। বন্ধুরা, আজ ২০২৪-এর মহালয়ার দিনে আমি যাচ্ছি উত্তর কলকাতার বিখ্যাত কুমারটুলি পল্লীতে, যেখানে দুর্গাপুজো সহ শ্যামা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো ইত্যাদির সম্পূর্ণ ঠাকুর বানানোর কাজকে বাস্তবায়িত করা হয়। গত রাতের বৃষ্টির প্রভাবে কিছুটা টেম্পারেচার নামলেও এখন কিন্তু বেশ গরম হচ্ছিল। আমার লঞ্চে এই মুহূর্তে তেমন খুব একটা ভিড় ছিল না। মৃদু হাওয়ায় বেশ ভালো লাগছিল জার্নিটা। আমি তখন যাচ্ছিলাম কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের এক অনন্য ঐতিহ্য, অর্থাৎ সেই ব্রিটিশদের তৈরি হাওড়া ব্রিজের পাদদেশ দিয়ে। অনেকগুলো বছর পর ব্রিজের নিচ দিয়ে যেতে কিন্তু বেশ লাগছিল। ছেলেবেলার সেই লঞ্চে চড়ার স্মৃতিগুলো যেন প্রাণবন্ত হয়ে উঠছিল চোখের সামনে। খুব গরমের মধ্যে লঞ্চে যেতে যেতে যদি পাওয়া যায় এক কাপ লেবু চা, আহা, এ যেন এক অপূর্ব কম্বিনেশন। আমার লঞ্চ আমার গন্তব্য অর্থাৎ আহিরিটোলায় নামিয়ে দিয়ে রওনা দিচ্ছিল নিজের পরবর্তী হল্টের উদ্দেশ্যে। অবশ্য আপনারা চাইলে আহিরিটোলার পরবর্তী স্টপেজ অর্থাৎ শোভাবাজারেও নামতে পারেন, তাহলে একটু কম হাঁটতে হবে। যদিও আমার আহিরিটোলায় নামার উদ্দেশ্যটা ছিল আরও বেশি করে গঙ্গার পার বরাবর পদযাত্রা করার জন্য। আহিরিটোলার ঘাটেতে যখন আপনারা নামবেন আর বাঁদিকে শোভাবাজারের দিকে এগোবেন, তখন আপনারা দেখতে পাবেন একটি প্রাচীন হনুমান মন্দির, আর তার সংলগ্ন যে গঙ্গার তীরবর্তী যে দৃশ্যটি আপনাদের চোখের সামনে আসবে সেটি কিন্তু আপনাদেরকে মুগ্ধ করবেই। গঙ্গার ঘাট বরাবর অপূর্ব দৃশ্য আর তার সাথে একদল পায়রাদের উপস্থিতি, দুই মিলে দারুণ এক মাহল গড়ে তুলেছিল। রাস্তায় যেতে যেতে আর কুমারটুলি পৌঁছবার আগেই আমি দেখতে পেলাম ওখানকার স্থানীয় বেশ কয়েকজন শিল্পীদের হাতে গড়ে ওঠা বেশ কয়েকটি বড় দুর্গা প্রতিমা। এবার যেন একটু পুজোর আমেজ মনের ভিতর আসছিল বেশ স্বাভাবিকভাবেই। চলে এসেছিলাম আমার গন্তব্য অর্থাৎ কুমারটুলি পল্লীতে। বন্ধুরা, এখন আপনারা দেখছেন কুমারটুলি পল্লীর ভিতরকার প্রতিমা ম্যানুফ্যাকচারিং এরিয়াটি, যেখানে দেখতে পাবেন নানান ধরনের এবং নানান সাজের দুর্গা প্রতিমা কিভাবে গড়ে উঠছে। শিল্পীরা এখন রয়েছেন প্রচণ্ড ব্যস্ত কিভাবে নিজেদের ডেলিভারি ডেটেতে ডেলিভারি দেওয়া যায়, আর বেশ কয়েকজন আছেন যারা এই সমস্ত দৃশ্যগুলিকে নিজের ক্যামেরাবন্দি করতে ব্যস্ত, ঠিক যেন আমারই মতো।
বন্ধুগণ, এই কুমারটুলি শুধু আমাদের দেশ জুড়েই নয়, বরং বিদেশেও এর খ্যাতি কিন্তু কিছু কম ভাববেন না। প্রতি বছর বিশেষত শারদীয়া উপলক্ষে শয়ে শয়ে প্রতিমা এই কুমারটুলি থেকেই ইংল্যান্ড, জার্মানি, ইউএসএ ইত্যাদি বিভিন্ন শহরে শিপিং করা হয়, আর ওখানে এর পরিচিতি বেশ গড়ে উঠেছে। ঠাকুর দেখা পর্বকে একটু বিরাম রেখে আমি এসে পৌঁছেছিলাম একটি ইউনিক শপে, যার বিবরণ আপনারা একটু পরেই পেতে চলেছে। তো আমি এখন রয়েছি কুমারটুলিতে বনমালী সরকার স্ট্রিটেতে, আর ইনি হলেন মিস্টার রঞ্জিত সরকার। এনার দোকানে আমরা বসে আছি। আমি তো একটুখানি জাস্ট 1 মিনিটের জন্য কথা বলবো আর কি, যে এনার দোকানে কী কী প্রোডাক্টসগুলো আছে। আমার খুব দেখে ইউনিক লাগলো আর কি কয়েকটা জিনিস, তো আপনাদেরকে আমি সেটা দেখাবো। তো তার আগে ওনার সাথে একটু কথা হয়ে যায়। আমার এটা প্রতিষ্ঠা করেছি 1958 সালে। 1958 সালে? 1958। এখন আমরা 2 ভাই মিলে দোকান চালাচ্ছি। আচ্ছা। এবং এই দোকান চালাতে অনেক অভিজ্ঞতা এসেছে। আমার জন্মকর্ম এখানেই সব। আচ্ছা, পড়াশোনা এখানেই। প্রথমে ছিল সোলার কাজকর্ম কুমারটুলিতে হতো। মেনলি যেখানে বসেছেন এই জায়গাটা ছিল হ্যান্ডমেড, সোলার সব কিছু হতো। আচ্ছা। কালের পরিবর্তন, যুগের পরিবর্তন, সমস্ত পোশাক পরিচয়, খাবার আবার সবই পরিবর্তনের মাধ্যম দিয়ে চলছে। আজকে বর্তমানে সাজের কাজে পরিবর্তন এসছে। এখন জুয়েলারি আইটেম, গোল্ডেন আইটেম বেশি চলে। সোলার কাজ কমে গেছে। 10% হয়, হয়তো 100%-এর মধ্যে 90% সোলার কাজের মধ্যে হয় না। থার্মালের কাজটা বেশি হচ্ছে। কিন্তু মানুষের রুচি পরিবর্তন যে হচ্ছে, এখানেও সাজেরও পরিবর্তন নিশ্চয়ই। এবং পিছনে ব্যাকগ্রাউন্ড এবং আমার দোকানে যা দেখছেন, মূলত আমরা বাইরে বেশি মাল পাঠাই, ইউপি, বিহার, এমপি, ঝাড়খণ্ড। একটা সময় আমাদের সোলার ঠাকুর বিদেশে অনেক পরিমাণে গেছে। এটা 1996 অব্দি প্রচুর পরিমাণে প্রতি বছর 4-5 থেকে ঠাকুর পাঠাতে হয়। একটা জিনিস তৈরি হচ্ছে প্রোডাক্ট, সব থেকে কম দামি, কম প্রোডাক্ট। এবং দাম এটার দাম হচ্ছে 100 টাকা খুচরো বিক্রি। বালকে নিলে হয়তো আরও কমবে। কিন্তু এইটা এমনই একটা ইউনিক, প্রতিটা মানুষ পছন্দ করে। বিশেষ করে এই দুর্গাপুজোর প্রাককালে এইটা সবাই পছন্দ করে। এটা বিভিন্ন সাইজ আছে, যেমন ছোটো দেখালাম, এরপর একটা মাঝের সাইজ দেখাচ্ছি, এটাও দুর্গা মূর্তি। এরপরে আমি দেখাচ্ছি আরও একটু কমফোর্ট, মানে একটু লং জিবিলি যাবে, সেগুলো কাছে বক্সে করা আছে। অর্থাৎ এটা সাইজ 5-7। এগুলো বালকে আমরা বিক্রি করি, টাইম হচ্ছে 150 টাকা। এরপর আরও একটা ছোটো দেখাচ্ছি, এটা পাটের, সাইজ হচ্ছে 5-7। এগুলো একটু দাম বেশি হয়, কারণ পাটের কাজে একটু মূল্য বেশি, সময় বেশি লাগে এবং পরিশ্রম বেশি লাগে। আইটেম দিতে করা আছে, সাজ, মায়ের মুখ রয়েছে, দুর্গা প্রতিমা, এগুলো ভালো চাহিদা। এবং এটা আমাদের বিশেষত আমরা এবছর নতুন আইটেম বার করছি। চুড়ি রয়েছে, আপনি হাতে দেখুন, চুড়ি সাধারণ, গলার চিক রয়েছে, সমস্ত কিছু রয়েছে। এই যে গলার চিক আপনাকে দিলাম, এরপরে দিলাম আমলেট, মায়ের উপরে হাতে থাকে। আচ্ছা, এরপরে আপনাকে দেখাচ্ছি, বলতে পারেন বা 8 আঙুল বলতে পারেন। এটা হচ্ছে নেকলেস। বাহ, এটাও দারুণ, গলায় থাকবে। মায়ের কোমরে যে কোমর বন্ধন বলে, কোমর বেল্ট, এটাও সুন্দর ইউনিক জিনিস। সবটাই আমাদের মাথা খাটিয়ে বার করতে হচ্ছে। এটাই আমি চাই যে সবাই ভালো থাকুক, এই 2024-এ দুর্গাপুজো ভালো কাটুক, এই কামনা করছি। নমস্কার, হলো ভালো থাকবেন। রঞ্জিত বাবুর সাথে কথা বলে বেশ ভালো লাগলো। খুব এক্সপিরিয়েন্স এবং খুবই ভালো মানুষ। বন্ধুরা, আসুন তাহলে আমার কুমারটুলি ভ্রমণের দ্বিতীয় পর্যায়টি এবার শুরু করা যাক। অসাধারণ সমস্ত আর্টের বিবরণ আপনারা দেখছেন এই প্রতিমাগুলির মাধ্যমে। যেমন সুন্দর সাজ, তেমন সুন্দর আভরণ, আর তেমনই সুন্দর মুখশ্রী, সমস্ত যা কিছু আপনারা স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন। সত্যি অপূর্ব লাগছে জায়গাটি।
কুমারটুলি সংলগ্ন এক নিকটবর্তী গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছিলাম। ঘাটটি কিন্তু নিজের মধ্যে একটি ইউনিক ঘাট, সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশে। জোয়ার আসায় জলের পরিমাণটি কিন্তু বেশ ছিল এখন এই মুহূর্তে ঘাটেতে। ঘাটটি ডুবেই ছিল প্রায়। দূরেই দেখতে পাওয়া যাচ্ছিল ওয়াটার পুলিশের পেট্রোলিং বোটটিকে। হঠাৎ হওয়া এক দমকা বৃষ্টিতে আবহাওয়াটি কিন্তু বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। বেশ কয়েকটি প্যান্ডেল কিন্তু এখনো পুরোপুরিভাবে তৈরি হতে বাকি আছে। এইরকম বৃষ্টি ভেজা একটি পরিবেশেতে গরম গরম চপ আর সিঙাড়া খেতে কার না ভালো লাগে বলুন। তাই দাঁড়িয়ে পড়েছিলাম পাশেরই একটি এরকম দোকানে একটু সিঙাড়া টেস্ট করতে। বন্ধুরা, আমি চলে এসেছি আজকের ভিডিওর শেষ প্রান্তে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলে যারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাবো। বন্ধুরা, শারদীয়া উৎসব উপলক্ষে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে দয়া করে চোখ রাখবেন আমার চ্যানেল অভিজ আর্টে। আমি শারদীয়া উৎসব সংক্রান্ত যাবতীয় ভিডিও এই চ্যানেলেই আপলোড করব। আশা করছি আপনাদের সেগুলো ভালোই লাগবে। আমি বিভিন্ন জায়গায় ঘুরি আর আমার চ্যানেলে সেই ভিডিওগুলোই আপলোড করি। তাই ভবিষ্যতের বিভিন্ন জায়গার ভিডিওগুলোর আপডেট পাবেন শুধুমাত্র এখানেই। তাহলে আজকের মতো বিদায় জানাচ্ছি সকলকে। খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর আসন্ন শারদীয় উৎসবে প্রাণ খোলা মজা করবেন। আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।